আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ের আসল উদ্দেশ্য বিয়ের কি হওয়া উচিত? একজন মানুষ বিবাহ করবে শুধু কি তাদের দৈহিক চাহিদাই পুরা করতে হবে? এবং যারা পৃথিবীতে দৈহিক চাহিদা পুরা করার জন্য বিবাহ করে সেটা কি আদৌ ঠিক? কোরআনী ব্যাপারে যদি আমরা দেখি তাহলে 4 নম্বর সূরা আন-নিসা এর 24 নম্বর আয়াতে আমরা এখানে দেখতে পাই বিবাহের আসল উদ্দেশ্য কি। আল্লাহ বলেন, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাসতামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। এখানে মূলত আল্লাহ বলে দিচ্ছেন যে বিয়ের আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত। নারীদের মধ্যে সবাই স্বয়ং সম্পূর্ণ এবং সম্মানের অধিকারী। প্রত্যেকটি নারী তারা সবাই স্বয়ং সম্পূর্ণ এবং সম্মানের অধিকারী। তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান, যিনি তোমাদের জন্য এছাড়া অন্য সকল নারীদেরকে বিয়ে করা হালাল করেছেন। তবে নিজেদের টাকা পয়সা খরচ করতে হবে ঘর সংসার করার জন্য। টাকা পয়সা নিজেরা খরচ করবে, ছেলেরা খরচ করবে, এবং বিয়ের উদ্দেশ্য হবে ঘর সংসার করা। শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করেছ ঠিক তেমনি নির্ধারিত উপঢৌকন মোহরানা তাদেরকে দিয়ে দিবে। একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও, অন্য কোনো পরিমাণ, তাহলে তাতে তোমাদের গুনাহ হবে না। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, তিনি বড়ই কুশলী। তো এখানে যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন সেটা হলো মুহসিনিনা গায়রা মুসাফিহিন। দেহের ক্ষুধাই যেন মেটানোর উদ্দেশ্য আসল না হয়। আসল বিয়ের উদ্দেশ্য হলো তোমরা যেন ঘর সংসার করতে পারো। তো ঘর সংসার করাটাই হলো বিবাহের আসল উদ্দেশ্য। এটাই আল্লাহ তাআলার নিয়ম, আর এই নিয়ম মেনে চলছে মুসলিমরা।